একটু শোনেন কথাটা, তারপরে আমি কিছু কথা বলছি, আমার কথাগুলো শুনা তারপরে যাবেন। আমাকে ঠগাবার জন্য কয়েক কোটি শত কোটি টাকা বাজে এসছে বরিশাল 5 এবং 6-তে। শুধু আমাকে, আমি যেন না হতে পারি এর জন্য কমপক্ষে শত কোটি টাকা বাজেট ছিল, আমি যেন হতে না পারি। অথচ আমি হওয়ার জন্য তো এত, আমি মনে 1 কোটি টাকা খরচ করছি কিনা আমাদের জনগণ আমি জানি না, কারণ আমাদের তরফ থেকে তো আমরা খরচ করিনি। আমাদের দেশে সাধারণ একটা বিষয় আছে, সেটা কি জানেন? মানে আমি নিজে যখন পারবো না তখন আঙ্গুলটা আমি অন্যের দিকে তাক করি। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন একটা আঙ্গুল অন্যের দিকে তাক করেন, বাকি 4টা আঙ্গুল কিন্তু আপনার নিজের দিকে থাকে, মাথায় রাখবেন। আর আরেকটা জিনিস, যেটা হলে কি আমাদের বাংলাদেশে শুধু দেখি যে নির্বাচনের প্রোগ্রামগুলা বা বিভিন্ন মিছিল মিটিংগুলোর ভিতরে যখন একজন কথা বলে, পিছন থেকে কিছু চেল্লাবেল্লা দাঁড়ায়, মানে কিছু বুঝুক আর না বুঝুক, ঠিক ঠিক ঠিক। সত্যি কথা বলি, যারা এই পিছনে দাঁড়ায় যে ঠিক ঠিক করে না, কসম আল্লাহর ওগুলোর ধইরা থাপড়াইতে ইচ্ছা করে। আসলে তারা কিছু বুঝুক না বুঝুক, হ্যাঁ তাদের নেতা কইছে মানে তাদের ঠিক ঠিক করতে হইবেই। খুবই জঘন্য এই জিনিসটা। আসলে অন্য দেশে এগুলা নাই, শুধু আমাদের দেশে আছে। একমাত্র আমি বাংলাদেশে দেখছি এগুলো আছে। এগুলা পরিহার করতে হবে। দেশে পরিবর্তন চাইলে অবশ্যই এগুলা, এই ধরনের লোকগুলা যারা নেতারা আছে পিছনে যখন ঠিক ঠিক করে না, তাকে যদি চর থাপ্পড় মাইরা যদি সরাই দিত, তাহলে কিন্তু সামনে এগুলা হইতো না। আসলে নেতাগুলো